হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন যে আমি পাপ্পু শেফ মানে হালকা একটু সুস্থ হয়েছি। তাই সবাই বললো যে আজকে রান্না করতে হবে, আজ বেশ কিছুদিন রান্না করা হয় না। তাই আমি আজকে পোলাও ভাত রান্না করব। চালটা একটু ভেজে নিচ্ছি, সাথে গরুর মাংস কালা ভুনা রান্নাটা আজকে করব। আসলে আমার খুব কষ্ট হচ্ছে, হাতে অনেক ব্যথা, তারপরেও আসলে যে জিনিসটা করি বেশ কিছুদিন করতে না পারি, নিজের মনের কাছেও শান্তি পাচ্ছি না। এবং সবাই যে আমরা যে আমোদ ফুর্তিটা করি এটা থেকেও বঞ্চিত হচ্ছে। তাই আমি ওইভাবেই কষ্ট হলেও আজকে চলে আসছি আপনাদের মাঝে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি চালটা ভাজি করবো সুন্দর করে। আমার একটা ভিডিও আছে 1000 ভিউ আছে, 1100 টিকটকে। হ্যালো বন্ধুরা, আমাদের চাউলটা ভাজি হয়ে গেছে। আমরা পাতিলে আগে থেকে গরম পানি করে রেখে দিয়েছিলাম। এখন চাউলটা এখন পাতিলে দিব। এই দেখেন আমরা চাউলটা দিচ্ছি। আসলে আমাদের ভাজিটা খুব সুন্দর হয়েছে, মানে তেলটা একটু বেশি দিয়েছি, ওই জন্য ভাজিটা খুব ঝরঝরে হয়েছে। চাউলগুলো আমরা এখন পাতিলে দেবো। আসলে এক হাত দিয়ে তো কাজ করা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আচ্ছা, আমরা এখন পাতিলের মধ্যে তেজপাতা কিছুটা দিয়ে দেবো, কিছু এলাচ দেবো। আসলে তো আমি এলাচ কাছে ছিটতে পারছি না, আমি কাউকে হেল্প চাচ্ছি। হ্যাঁ, তুমি এগুলো একটু দিয়ে দাও। একটু ওই গোলমরিচ একটু দিয়ে দাও, কয়টা তেজপাতা একটু দিয়ে দাও, যাতে জিনিসটা টেস্টটা ভালো হয়। আচ্ছা হোক, সমস্যা নেই, এগুলো দিয়ে দাও, যা আছে দিয়ে দাও। জিনিস বেশি হলেই ভালো হবে ইনশাল্লাহ। আসলে আমরা মানে ভাতটা যে যেন সাদা ফুলফুলে হয়, সেজন্যে আমরা 1 প্যাকেট দুধ ব্যবহার করব। অবশ্যই আপনারা এই বিষয়টা অনেকে জানে না। তা আপনারা যদি বাসায় রান্না করেন তো অবশ্যই চেষ্টা করবেন 1 প্যাকেট দুধ এই পাতিলের মধ্যে দিলে কি হয় সে জিনিসটা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, এটা দেখতে পারবেন। এটা একটু দিয়ে দাও। এভরিথিং দেয়া থাকে, কারণ অত হলুদ দিয়ে আমার দেখছেন কি কালার হয়, সেই কালার হবে, বুঝছেন? আপনারা দেখেন সেই কালার হবে, আর এই স্বাদও সেই হবে। মুড়ির মতো হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন যে আমরা কালো ভুনা যে মাংস রান্না করছি। আসলে কালা ভুনা মাংস রান্নাটা এরকম করতে হয়, আস্তে আস্তে জাল দিতে হয়। কিন্তু আমরা যে মশলাগুলো দিছি সেগুলো দিয়ে আমরা এখন রান্না করছি। তো অবশ্যই আপনারা কালা ভুনা রান্নাটা করতে গেলে মশলাগুলো সুন্দর করে পাটায় বাইটে মিক্সিং করে নিলে জিনিসটা ভালো হয়। সাথে আদা দেবেন, আমরা হচ্ছে এই গোলমরিচ দিয়েছি কিছু, আর তেলের সংখ্যাটা একটু বেশি লাগে। তো আমাদের কালা ভোলা রান্নাটা চলছে। কিন্তু অবশ্যই আপনারা কালা ভোলা রান্না করার সময় জালটা হুটোপাটা করে জোরে দিবেন না, স্লো স্লো দেবেন, যাতে রান্নাটা খুব সুন্দর হয়। আসলে আমি রান্না করছি, আমার খুব কষ্ট হচ্ছে, এমনিতে গরম, তারপরেও আসলে আমার হাতের মধ্যে অনেক ব্যথা করছে, কিন্তু কিছু করার নাই। আসলে রেসিপি করার জন্যে মনটা খুব ছটফট করছিল। কয়েকদিনকে রান্না করা আমি ধরেন রেসিপি তৈরি করতে পারি নাই, আপনাদের সামনে আসতেও পারি নাই। আসলে মনের কাছে সেরকম খুবটা শান্তি পাচ্ছিলাম না, তাই আজকে রান্না করতে আসলাম। যাক, কষ্ট হলেও মনের কাছে খুব ভালো লাগছে। তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন, যে এত কষ্ট করে রান্না করছি এই ভাঙা হাত নিয়ে। এই আপনারা ভিডিওটা অনেকেই দেখাচ্ছে, ভিডিও দেখেই ঠেলার দুপুরে তুলে দেন। অবশ্যই আপনারা ওই কাজটা করবেন না, আমাদের এই কষ্ট যেন বিফলে না যায়। আপনারা লাইক কমেন্ট শেয়ারগুলো অবশ্যই করবেন। হ্যালো বন্ধুরা, আমাদের ভাত রান্না করা হয়ে গেছে। দেখেন যে আমরা যে দুধটা দিয়েছিলাম 1 প্যাকেট, সেটা দেওয়ার কারণে ভাতটা দেখেন কি সুন্দর সাদা ফুলফুল ফুলফুল করছে। তো ওই দুধটা দিলে ভাতটা এরকমই সাদা হয়। যে আমরা মানে একটু টেস্টির জন্যে আমরা আগের থেকে কিছু পেঁয়াজ তেলের উপর দিয়ে ভাজি করে একটা প্লেটে রাখে দিয়েছিলাম। আসলে পেঁয়াজটা আমরা এখন ভাতের উপরে ছিটাই দেবো, যাতে জিনিসটা খুব সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগবে। আপনারা সবাই পোলাও রান্না করলে এই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করবেন, খাইতেও অনেক মজা, দেখতেও অনেক সুন্দর লাগে। আসলে আমাদের যে কালা ভুনা রান্নাটা ইতিমধ্যে হয়ে গেছে, আমরা এখন এটা নামিয়ে নেব।
আর আমাদের যে খাওয়া দাওয়ার ভিডিওটা, এটা অবশ্যই আপনারা পরের পার্টে দেখতে পারবেন।